কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু দাতা। আল্লাহ হাক মেরে মেরে বলেন, এরে কুরসিল, এরে এই এলাকার মুমিন মুসলমানেরা, তোরা কে কে ভুল করেছিস, গুনাহ করেছিস, পাপ করেছিস, আয় রে আয়, আমি ক্ষমা মাফ করার ঝুলি নিয়ে, বস্তা নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। তোরা একবার আমার দরবারে হাজিরা দে আর বল রব্বেক ফিরলি, রব্বেক ফিরলি, রব্বেক ফিরলি। হে রাব্বুল আলামিন, আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি ক্ষমা না করলে কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। বান্দারে, তুই যতই বড় গুনাহ করে থাক, তুই তোর গুনাহতে আকাশ ভরে গেছে, জমিন ভরে গেছে, সমুদ্রের ফেনার থেকে তোর বড় গুনাহ হয়ে গেছে। তুই যতই বড় গুনাহ কর না কেন, যদি শিরকের গুনাহ ওর মধ্যে না থাকে, তবে শোন, যখনই তুই আমার কাছে করজোড়ে ক্ষমা চাইবি, আমি আল্লাহ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, যত বড় গুনাহ করেছিস তার থেকে বড় মাফি নিয়ে আমি তোর কাছে হাজির হয়ে যাব। ওরে ছেলে যেমন কাদা মেখে একাকার হয়ে যায়, আর মা ধুয়ে মুছে সাফ করে মা যেমন কোলে বুকে লাগিয়ে লাই, ওরে আমার বান্দারা, তুই যতই গুনাহ কর না কেন, তুই আমার কাছে একবার ক্ষমা চাহা, আমি তোকে নিজের বুকে তোকে লাগিয়ে নিব রে। কোনদিন ক্ষমা চেয়েছেন? কে তোরা কোন অসুখে আছিস, কোন বিপদে আছিস, কোন বেমারিতে আছিস, ডাক্তার এলাজ করে নাচার হয়ে গিয়েছে, আয় আমার কাছে তোরা শেফা তালাব কর, আমার কাছে আরোগ্য চাহা, আমার কাছে ভালো হতে চাহা। দেখ আমি আল্লাহ কেমন করে ভালো করে দিচ্ছি। ভাই আমার, নিজে না দোয়া করেছেন, না কাউকে দোয়া করতে বলেছেন, খালি এই টুনি লাগিয়ে দিয়ে বেঁচে যাবেন করোনা থেকে। দূরে দূরে দাঁড়ালেন। একবার আমার আফসোস হয়, আপনাদের ইনশাল্লাহ এই কুরসিলে হয়নি। যখন একদম ভরা লকডাউন, মসজিদে তালা, বা 2-4-5 জন করে যখন ইজাজত দিল, নামাজ পড়তে গেল, তো দেখলাম আসলাম দাঁড়ালছে এখানে, জামাতে নামাজ পড়ছে, আসলাম দাঁড়ালছে এখানে, জিয়া দাঁড়ালছে এখানে, জাকির দাঁড়ালছে ওখানে, মানে এক একজনের মধ্যে আধা 2 হাত 1.5 হাত করে ফাঁক। এরকম দেখেননি যে ভাই, এরকম ভাবে নামাজ পড়েছে। আমি হানাফিদের কথা বলছি না, অন্যদের কথা বলছি না। আল্লাহর নবী 23 বছর নবুয়াতি জিন্দেগিতে এখানে আলেম উলামাতে ভরপুর আছে। আমি এদের সামনে বলছি, শুনুন, আল্লাহর নবী কোনো আহকাম, কোনো কানুন, কোনো কিছুই বার 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 বলতেন না। 1-2 বার বললেন, বাস হয়ে গেল। 1-2 বার বললেন, সাহাবায়ে কেরামেরা ইয়াদ করে নিলেন। কিন্তু ইসলামের এমন কতগুলো কানুন আছে যে নবী বিশেষ করে 13 বছর ধরে 5 ওয়াক্তের নামাজে প্রত্যেকবার নবী সাহাবারাকে ইয়াদ দেহানি করাতেন, মনে করাতেন, এই করো, সফুফাকুম, কাতার সিধা করো, কাতার সিধা করো, তোমরা ইলসাকিল কদম বিল কদম, পায়ে পা সাটিয়ে নাও, ওয়াল মানাকিব বিল মানাকিব, ঘাড়ে ঘাড় সাটিয়ে নাও, ওয়াহাজুল মানাকিব বিল মানাকিব, এক অপরের ঘাড় বরাবর করে নাও। নবী ডানে দেখতেন, বামে দেখতেন, এই তুমি এগিয়ে আছো, এই তুমি পিছিয়ে আছো, এই তোমাদের 2 জনের মধ্যে ছিদ্র বন্ধ করো, ফাঁকা বন্ধ করো, কারণ ওই ফাঁকা দিয়ে শয়তান ঢুকবে। নবী আমার ফজরে বলতেন, জোহরে বলতেন, আসরে বলতেন, মাগরিবে বলতেন, এশারে বলতেন, 5 ওয়াক্তের নামাজে বলতেন। আর কি বলতেন?
ফাইন্না ফি তাসবিহ ফাইন্না তাসবিহাতা সুফুফ মিন ইতমামিস সালাত। ওরে মসজিদ বানানোওয়ালারা শুন, যতক্ষণ তোমাদের কাতার সিধা না হবে, যতক্ষণ পায়ে পা না সাঁটানো হবে, যতক্ষণ ঘাড়ে ঘাড় না সাঁটানো হবে, যতক্ষণ তোমরা একটা দেওয়ালের মতন, পাকা দেওয়ালের মতন সেটে সেটে না দাঁড়াবে, ততক্ষণ তোমাদের নামাজ পুরা হবে না। আর নামাজ যদি পুরা না হয়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাকিস নামাজ, নাকিস ইবাদত আল্লাহ কোনো সময় কবুল করেন না। নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাও, তবে নামাজকে পুরা করো। হায় রে আল্লাহ, নবী আমার জিন্দগি 13 বছর ধরে মাদানী জিন্দগিতে 10 বছর ধরে বলে গেলেন, 5 ওয়াক্ত নামাজে বলে গেলেন, কিন্তু আজ এমন মরণের ভয়, এমন বেমারের ভয়, না না ওরে দূরে দাঁড়াও, দূরে দাঁড়াতে, দূরে থাকাতে যদি অসুখ বিসুখতে বাঁচা যেত, তবে নবী আমার এটা বলতেন না, আলাল মুসলিমে আলাল মুসলিমের সিত্তুন, মুসলমানের উপরে এক মুসলমানের অন্য মুসলমানের উপরে 6টা হক বা 5টা হক। মুসলমান রে, তোমার উপরে তোমার ভাইয়ের 5টা হক আছে, তোমার উপরে তোমার বোনের 5টা হক আছে। তার মধ্যে তোমার গ্রামের কেউ যদি কোনো বেমারিতে পড়ে যায়, কোনো অসুখে পড়ে যায়, তুমি যেহেতু মুসলমান, তুমি বাড়িতে উজু করো, উজু করে তোমার মুসলমান ভাইটাকে তুমি দেখতে যাও। ভাই আমার, এটা হলো হক। নবী কিন্তু কেউ আমার বলতে পারবেন না যে নবী আমার মোতায়েন করে বলেছেন যদি এরকম অসুখ হয় তবে দেখতে যাইও, আর এরকম যদি অসুখ হয় যেমন বসন্ত বা কলেরা বা এই যেমন মহামারী, তাহলে দেখতে যাইও না, এরকম তো নবী বলেনি। ভাই যা মারে যা, যখন কেউ অসুখ পড়বে ফালিয়াউদ, ওকে যেন বেমার পুরসি করতে যায়। আর আপনি যে দেখতে গেলেন, বাড়ি থেকে বের হলেন, আবার যে বাড়ি আসবেন, দেখতে গেলেন আর বাড়ি আসলেন, আপনি কোথায় চললেন জানেন? আপনি জান্নাতের বাগানের ভিতর দিয়ে হেঁটে গেলেন আর হেঁটে গেলেন, আর গিয়ে ওই অসুখ, ওই বেমার জাদা মানুষটাকে সালাম দিয়ে ওর পাশে বসেন। বসে যদি পারেন তাহলে ওর মাথাতে, ওর পেশানিতে হাতটা দেন, ওর একটু সাহস হবে, হিম্মত হবে। আরে আপনি ইয়াকিন করেন যে ওর বেমারি ওর কাছে, কারি বেমারি আমাকে লাগতে পারে না, বাস ওটাই লাগবে যদি আল্লাহ আমার তকদিরে লেখে রাখে, আমার ভাগ্যে যদি লেখে রাখে। আমি বাড়ির ভিতরে লুকিয়ে থাকলেও, আমি পাহাড়ের ভিতরে ঢুকে গেলেও আমাকে বেমারি হবে, আমি পালিয়ে বাঁচবো না। ভাই আমার, এবার আপনি ওর কপালে হাত দেন, আর যদি পারেন আপনি সূরা ফাতিহা পড়ে ওকে দম করে দেন, ফোং মেরে দেন। আর যদি পারেন তো 3টা কুল 3 বার পড়ে পড়ে ওকে আপনি ফোং মারেন, ঝেড়ে দেন। তারপরে ওখান থেকে উঠে যান, উঠার সময় আপনি ওকে দোয়া দেন, লাবাস, আমার সঙ্গে পড়ুন তো, লাবাসা তহুরুন ইনশাআল্লাহ। আপনি ঘাবড়াবেন না, আপনি ডরাবেন না, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। এক। দ্বিতীয় মতলব, আপনি ডরায়েন না। এই যে বেমার পড়েছেন, কোন মুসলমান যখন বেমার পড়ে, একটা জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, ফোড়া হোক, যে কোনো কিছু হোক, মুসলমান যদি সবুর করে নাই আর সবুর করে যদি থাকে, তো নবী আমার বললেন, এরে তোরে শোন, যেই দিন তুই অসুখ থেকে ভালো হয়ে উঠবি, তোর জীবনে যত গুনাহ হয়েছে, যত গুনাহ কাটা হয়েছে, সমস্ত গুনাহগুলো তোর পাক হয়ে যাবে, গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। যেইভাবে গাছের পুরানো পাতা ঝরে ঝরে পড়ে যায়, ওইভাবে অসুখের সমস্ত পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। ভাইজান, এবার বলুন তো,
যদি বেমারি তাদি হয় এক অপরের বেমারি, তাহলে নবী কেন অসুস্থ মানুষকে দেখতে যেতেন? নবী তো মুসলিমকে, গায়ের মুসলিম, ইহুদি, নাসারা, যারা ইসলামের দুশ্মন, আপনার গ্রামে যদি কোনো গায়ের মুসলিম বাস করে, ও যদি বেমার পড়ে, আপনি ওকে দেখতে যান? নবী এক দেহাতি গঁওয়ারকে দেখতে গেলেন। বুখারী শরীফের হাদিস, দেহাতি গঁওয়ারিকে প্রবল জ্বরে একদম বুড়া থরথর করে কাঁপছে। আল্লাহ নবী গিয়ে বসলেন, বসে বলছেন লাবাসা তহুর ইনশাআল্লাহ, ঘাবড়াবেন না, ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। নবী ওকে দুয়া দিচ্ছেন যে তুই ভালো হয়ে যাবে। বুড়া বলছে, ও তুমি বলছো আমি ভালো হয়ে যাব? বাল হুম্মা ইয়াফুরু আলা শাইখিন কবির ইউজিরুহুল কবুর। এই জ্বর, আমাকে তো এতটা জ্বর হয়েছে, জ্বরের তাপ আমার শরীরে এতটা উঠেছে, আমার তো মনে হয় এই জ্বর আমাকে কবরে নিয়ে গিয়ে ছাড়বে, মানে কবর দেখিয়ে ছাড়বে, মানে আমি মরে যাব। ভাই আমার একটাই কথা, এই যে আমাদের মধ্যে একটা আতঙ্ক, ভয়, মাস্ক পরেছি, 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 মশা পাক করেও আমার ভয় যে কে জানি ওকে করোনা আছে নাকি, ছাড়া আমাকে লাগে আল নাকি। কিছুদিন আগে মানুষ পকেটে করে একটা শিশি লিয়ে বেড়াতো, পট করে ঢেলে দিল। কি উঠেছি ভাই? স্যানিটাইজার। আমি জীবাণু মেরে, আচ্ছা ওর হাতে মশাফা করলাম, আমি জীবাণু মেরে দিলাম, কিন্তু ওর হাতে কেন দিলাম না? যদি আমার যদি করোনা থাকে, ও ডাঙ্গা ডাঙ্গা তেরা আর পানি পানি মেরা, আপনি বেঁচে যাবেন আর ও যেন বিপদে পড়ে। ভাই আমার আল্লাহর কসম বলছি, আলেম 2 বছর পরে এই লকডাউনে কষ্ট করে কেরালা থেকে এসেছে, বাপ কাঁদছে, বুড়ো বাপ, যে বেটাকে দেখতে পাবো কি পাবো না, যাকে এসেছে, শুনলো বাবা যে আমার বেটা এসেছে, বাবা বিছানায় বসে আছে, ঢুকেছে, দূর থেকে খালি সালাম দিয়ে দিল বাবাকে। বাবা কোনো রকম কষ্ট করে বিছানায় উঠে বসেছে, আরমান যে ছেলে আসবে মুসাফা করবে, ছেলের নাম ধরে ডাকছে, পাশে গেল কিন্তু হাত বাড়ায় না। বাবা বেহাইয়ার মতন বাপ নিজে হাত বাড়িয়ে দিয়েছে মুসাফা করার জন্য। ছেলে আলেম, যাক দেখছে বাড়িতে বহু বেটি আছে, ওরা দেখছে, শরমে ভরমে বেটাও হাত বাড়াচ্ছে, তো কেমন করে, ব্যাঁকা করে, আর বাস এইভাবে ঠেকিয়েই, বাপের অঙ্গুলে ঠেকিয়েই হাতটা টেনে নিল। আর টেনে নিয়েই, কসম আল্লাহর বলছি, পকেট থেকে স্যানিটাইজার বের করে এইভাবে ঢেলে হাতটাকে স্প্রে করে নিল, চলে গেল। বাপ আহ্বান করে কাঁদতে লেগেছে, বেটারে তুই হাতে কি দিলি, তুই পরিষ্কার করে নিলি, কিন্তু তুই বিদেশ থেকে এসেছিস, তোর হাতে যদি বেমারি থাকে, জারাসিম থাকে, জীবাণু থাকে, ভাইরাস থাকে, তোর ভাইরাস যে আমাকে লেগে গেল, আমার হাতে একটু তুই এই ওষুধটা দিলি না কেন? তবুও বেটা বাপের হাতে ঢাললো না, বুড়া মরা মরুক, কিন্তু আমি যেন না মরি। আমি মাদ্রাসা চলে যাচ্ছি, ভরা লকডাউন, আমি মাদ্রাসা বন্ধ করিনি, এখনো বলছি আমার মাদ্রাসা চলছে। আমাকে ঘিরে নিল, মামা বলেন তো, ও যে হাতের পানি দিয়ে হাতে মরল, স্যানিটাইজার দিল, আমাকে দিল না, আমার যে একটা ভয় ভয় লাগছে। আমি বললাম, আপনি একজন মুসলমান, আপনি মুমিন, আপনি পাক্কা নমাজি, আপনি 5 ওয়াক্তের নমাজের পাবান। শুনে রাখুন, কেউ যদি 5 ওয়াক্তের নমাজি, পাবান্দির সহিত নমাজি বনে যায়, আপনারা শুনে রাখুন, আমি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। মসজিদ তৈরি করেন, মসজিদ বানা বড় কথা নয়, মসজিদ তৈরি করেন নমাজির হওয়ার জন্য, নমাজের জন্য। ওরে 5 ওয়াক্তের যদি নমাজি হয়ে যান, আমার বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1550 বছর আগে এমনই একটা
মহা ঔষধ দিয়ে গেলেন, এমনই স্যানিটাইজার দিয়ে গেলেন যে দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো সরকার আজ পর্যন্ত সেই স্যানিটাইজার তৈরি করতে পারেনি। কারণ বর্তমান স্যানিটাইজারে আছে আমার কেমিক্যাল। ওই স্যানিটাইজারটা আপনি লাখে মাখেন তো, মুখে মাখেন তো, আপনি ঠোঁটে মাখেন, চেহারাতে মাখেন, দেখি আপনার কোনো অসুবিধা কিছু ক্ষতি হয় কি হয় না। কিন্তু নবী যেটা স্যানিটাইজার দিয়ে গেলেন, শুনুন, আপনি যদি ইয়াকিন করে বিশ্বাস করে দিনে 5 বার যদি ইস্তেমাল করেন, আপনার জাহিরি প্রকাশ্য কোন অসুখ বিসুখ বালা মুসিবত আপনাকে ধরতে পারে না। সেটা কি ভাই বলেন তো? একটা ছোট্ট ছেলে বলছে 5 ওয়াক্তের উযু, যেটা আমার ছেলেরা পড়ে, জাহিরি হাদিস, যে যখন মানুষ বিসমিল্লাহ বলে হাতে পানি দিল, মুখে পানি দিল, নাকে পানি দিল, কাতরাগুলো যে পড়ে, তো খানতে নবী বলছে কি গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। তো গুনাহ থেকে শুধু পাপ না, আপনার ময়ল মাটি আবর্জনা এগুলোকেও আপনার গুনাহ বলা হয়েছে। যেমন নবী বললেন, তোমরা লাখে পানি দিয়ে লাখ ঝাড়ো, লাখে পানি দিয়ে লাখ ঝাড়ো, লাখে কিন্তু স্যানিটাইজার স্প্রে করা যাবে না। যখন লাখ ঝাড়া হয় তখন শয়তান বেরিয়ে পড়ে যায়। ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খাইশুমিহি, শয়তান এই মানুষের লাখের বাসাতে বাড়ি বেঁধে থাকে, রাত্রে এখানে থাকে। এবার লাখে পানি দিয়ে যখন লাখ ঝাড়লেন, শয়তান বেরিয়ে পড়ে গেল। এইটুকু জায়গাতে এত বড় শয়তান বাসা বেঁধে থাকে। তো এই খালি কি ইবলিস শয়তান মুরাদ না আর কিছুকে শয়তান বলা হয়েছে? আল্লাহ লাখের মধ্যে চুল কেন দিল? মানুষজন ঘুমায়, এ ফাঁকায়াতে কত কি উড়ে বেড়ায়, রোগ জীবাণু, ধূলিকণা আপনার নাকে গিয়ে জমা হয়, নাকে গিয়ে জমা হয়। আর আল্লাহ যে চুল রেখেছে এগুলো ভালভের কাজ করে, সব আবর্জনাকে রুখে রেখেছে। একজন নামাজি যখন ওযু করতে গিয়ে নাকে পানি দিয়ে যখন নাক ঝাড়লো, সমস্ত রোগ জীবাণু, সমস্ত রোগ ভাইরাস আপনার বেরিয়ে পড়ে গেল। একবার জোরে বলো আলহামদুলিল্লাহ, আপনার নাক পরিষ্কার। ভাই আমার, হাত পা ভালোভাবে ধৌত করবে, হাত পা ধুতে বলছে। আমাদের মোদী সরকারও বেশ কিছুদিন বলছে হাত পা যেন ভালো করে পরিষ্কার। আমি ফেসবুকে বলেছিলাম, আরে ये बता दो ना कि हाथ पैर नहीं बल्कि जिस तरह मुसलमान वुजू करता है 5 वक्त तुम वुजू क्या करो, वुजू करो। भाई আমার আজ সরকারের বলা লাগবে না, বিশ্বের সরকার तबीब आलम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि साल्लाम আমাকে স্যানিটাইজার দিয়ে গেছেন। মুসলমান, এই নামাজ হলো নূর, নামাজ হলো নূর। উযুকে বলা হয়েছে নূর। তুমি 5 বার উযু করো, তোমার শরীর পরিষ্কার, মল মাটি থেকে পরিষ্কার, অসুখ বিসুখ থেকে পরিষ্কার। তুমি নামাজে যাও, তোমার হয়ে গেল ব্যায়াম, তোমার হয়ে গেল ওয়ার্জিস, তোমার হয়ে গেল এক্সারসাইজ। দুনিয়াবি নূর, উখরাবি নূর, আলামে বারজাখের নূর হয়ে গেল মুসলমান। কিন্তু আজ আমরা মসজিদ তো বানালাম, কিন্তু মসজিদের আহমিয়ত দিলাম। মুসলিম বলে দাবি করো তুমি সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। রে নওজওয়ানেরা, তুমি দাবি করছো আমি মুসলমান, তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কে, আমি মুসলমান, নামাজ পড়ো, কিছু ওইটাই হলো দোষ। এ নামাজ ছাড়া সবই আমি করি। আচ্ছা স্যার, নামাজ ছাড়া তো তবু আমার ইমান খুব পাকা আছে। আচ্ছা কিছু সূরা টুরা জানো? কইছে এটা এত দোষ বাংলা, ওইটাই সূরা ছাড়া আমি সবই কিছু জানি, আমার ইমান খুব পাকা। হায়রে মুসলমান, মুসলিম তুমি দাবি করে যাও সকাল বেকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলমান রে, তুমি বুকে হাত দিয়ে বলো তো সত্যি কি তুই মুসলমান? যারা মুসলমান হবে ওরা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করবে না।
লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, ওরা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করবে না। একজন মুসলমান জানে যে আমাদের মদদগার হলেন আল্লাহ, হুয়া মাওলানা, আমাদের মদদগার হলো আল্লাহ, আমাদের বন্ধু হলো আল্লাহ, আমাদের দোস্ত হলো আল্লাহ, আমাদের সাহায্যকারী হলো আল্লাহ। যতই বিপদে আপদে পড়ি না কেন, আমাদের বিপদ আপদে বাঁচানেওয়ালা হলেন আল্লাহ। এটা হলো মুসলমানের আকীদা। ভাই আমার, ওর জীবন চলে গেল। আজ বিহার, উত্তরপ্রদেশে অনেক নওজওয়ানকে জীবন দিতে হলো। ট্রেনে জীবন দিল, বাসে জীবন দিল, খাটতে গিয়ে হরিয়ানা, রাজস্থান, গুজরাটে জীবন দিতে হলো শুধু একটা কথা না বলার কারণে। আবার কতগুলো জান বাঁচাবার তাগিদে বলেও দিল কি, জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম। और ना अभी बस गर्दन उड़ा दिया जाएगा। ধরে আছে ছোরা, জয় শ্রীরাম। কি বলবেন বলেন তো আপনারা? তোমাকে 1 লাখ টাকা দেওয়া যাবে, 1 লাখ টাকা দেওয়া যাবে এক্ষুনি, তুমি একবার জয় শ্রীরাম বলে দাও। বলবেন? জোরে বলুন, বলবেন? মুসলমান, তুমি লাখ টাকা কেন, সারা পৃথিবীর সারা দুনিয়ার দৌলত আমাকে দিয়ে দাও। আরে আমি যখন জন্মেছিলাম, আমি যখন মার পেট থেকে বেরিয়ে এসেছিলাম, আল্লাহর জমিনে আমার শরীরটা পড়েছিল, আমি প্রথম কোন আওয়াজটা শুনেছিলাম ভাই বলেন তো দেখি? কোন আওয়াজ? আপনার কানে কোনটা আওয়াজ দেওয়া হয়েছিল বলেন? আল্লাহু আকবার। ভাই আমার, আমি জন্মেছিলাম, আমার শোনার শক্তি ছিল না, তো ভোরে হতভাগারা শোন, আমার কানে দেওয়া হয়েছিল আজান, আল্লাহ তাওহীদের ডাক, রিসালাতের ডাক। 6 বার আমার কানে বলা হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর শেষে 2 বার। তারপরে যখন আমার হুঁশ এলো, আমি যখন হুঁশে এলাম, তখন থেকে নিয়ে আমি দিনে 5 বার করে আজান শুনেছি, অর্থাৎ দিনে আমি 30 বার করে আল্লাহু আকবার শুনেছি। এবার যখন আমার বয়স 10 হলো, আমি নামাজ শুরু করলাম, আমি তখন দিনে 5 বার আর 30 বার করে আমি আল্লাহু আকবার শুনেছি। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। একবার আজানে কয়বার আল্লাহু আকবার বলা হয় ভাই? একবার আজানে কয়বার আল্লাহু আকবার? 3 বার। পাগলা, এটা তুই ভুল করে দিলি রে। 6 বার, প্রথমে 4 আর পরে 2, 6 বার। এবার চিন্তা করুন তো দেখি, দিনে আপনি 6 বার 30 বার করে আল্লাহু আকবার শুনলেন, আমি জীবন ধরে শুনে যাচ্ছি।